মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয়। উন্নয়নশীল দেশ হিসেবে এবছর স্বাধীনতা দিবস উদযাপন বাংলাদেশকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। জয়দেব দাসের আরও একটি প্রতিবেদন দেখুন। স্বাধীনতা দিবসের প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৭১-এর বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয় ৩০ লক্ষ শহীদের প্রতি। শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিচারপতি, নির্বাচন কমিশন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৪৮ বছরে নানা সংকট কাটিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের অগ্রগতি অনেক। তবে যেসব অপ্রাপ্তি আছে, ২৫শে মার্চের কালরাতের বর্বরচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিললে সেই বেদনাটুকু ঘুচবে। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে এবং এই গণহত্যার সঙ্গে যারা জড়িত সেই পাকিস্তানে তাদেরকে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে স্বাধীনতা দিবস উদযাপনকে ভিন্ন মাত্রায় দেখছেন সাধারণ মানুষ। তারা বলছেন, দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে যে রক্তঋণ আছে, জাতিকে এখনই ঐক্যবদ্ধ হয়ে তা শোধ করার শপথ নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাঙালি জাতির আত্মপরিচয়ের সন্ধান করতে গেলে আজকের এই ঐতিহাসিক দিনটির কাছে সবাইকে ফিরে আসতে হবে বারবার। এই স্মৃতিসৌধ শুধু ৭১-এর শহীদদের আত্মত্যাগকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার উপলক্ষই নয়, দেশ গড়ার অঙ্গীকারকে শানিত করার, শপথকে নবায়ন করারও প্রাঙ্গণ। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।